যে মনিটাইজেশনের নেশায় ব্যক্তিত্ব হারিয়ে নিজের বউকে নিজের বোনকে ডিসপ্লেতে বারবার এনে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছেন। আর এই অবস্থা থেকে এক পর্যায়ে আপনার বউ হয়তো পালিয়ে যাচ্ছে। ফেসবুক ভিডিও থেকে অনেক টাকা ইনকাম করতে হবে। চাইনারা কখনো টাকা ইনকামের জন্য ভিডিও বানায় না। কোনো একটা ফানি ভিডিও বানিয়ে যখন থেকে অনেক টাকা ইনকাম করতে হবে, এটা তাদের মাথায় ব্রেনে নাই। Hello, Assalamu alaikum, my dear brothers and sisters. I hope the things are going pretty good by the grace and mercy of Almighty Allah. Welcome back once again to my YouTube channel, my brothers and sisters. আজকে আমরা যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে ফেসবুকের মনিটাইজেশন। ওকে, সো আপনারা কি কন্টেন্ট ক্রিয়েটরের নামে মনিটাইজেশনের নেশায় ব্যক্তিত্ব হারাচ্ছেন, অসুস্থ প্রতিযোগিতায় সময় নষ্ট করছেন, কিংবা আপন বউ বাচ্চা বা মেয়ে বা সন্তান তাদেরকে ডিসপ্লেতে এনে মান-ইজ্জত হারাচ্ছে? ইয়াস, ভেরি ট্রু, ভেরি ট্রু। যে মনিটাইজেশনের নেশায় ব্যক্তিত্ব হারিয়ে নিজের বউকে নিজের বোনকে ডিসপ্লেতে বারবার এনে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছেন। আর এই অবস্থা থেকে এক পর্যায়ে আপনার বউ হয়তো পালিয়ে যাচ্ছে, অথবা আপনার বোন হয়তো কারোর সাথে কথা বলতে বলতে চলে যাচ্ছে। এমনকি বিভিন্ন অকারেন্স ঘটছে বা বিভিন্ন অনৈতিক কাজও ঘটছে, যেটা মানুষের প্রবলেম সলভ করবে। সেটাই হচ্ছে রিয়েল কন্টেন্ট। তারাই হচ্ছে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর এবং সেটাই হচ্ছে ক্রিয়েশন। এখন আমরা করি কি, কোথায় কেউ ওই যে কি ডিম পোচ ভালো করতে পারে, কেউ যে রাস্তাতে ডিগবাজি দিতে পারে, কেউ ফানি ভিডিও বানাতে পারে, কঠিন একটা অবস্থা। আপনারা খুব ভালো করে জানেন যে আমার চায়নার সাথে বিজনেস রয়েছে। আমি চায়না থেকে সরাসরি ফ্যাক্টরি লেভেলে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে বাংলাদেশে নিয়ে আসি ইম্পোর্টার হিসাবে। এই কাজগুলো আমি করি। 2-4টা ছোটোখাটো বিভিন্ন যারা ছোট ভাই বা ভাই ব্রাদার আছে তাদেরকে উদ্যোক্তা হিসেবে তাদেরকে হেল্প করি, এবং যারা বিজনেস করতে চায় আমাদের সাথে তাদেরকে আমরা একেবারে কম মূল্যে প্রোডাক্ট দিয়ে তাদেরকে স্টার্ট আপ করি। এখন আমার কথাটা হচ্ছে যে আমি চায়নাতে বেশ অনেক ঘুরেছি, তো সেখানে যেটা দেখেছি যে চাইনিজ মানুষেরা আনন্দ বিনোদনের জন্য তারা ওই যে ফানি ভিডিও বানায়। আপনারা দেখবেন যে অনেক ভিডিও চাইনিজ অনেক ভিডিও নিয়েই আপনারা সেটাকে ডাবিং করে বা সেটার উপরে ওভার ভয়েস দিয়ে আপনারা ভিডিও ছাড়েন। কিসের জন্য? টাকা ইনকামের জন্য। চাইনারা কখনো টাকা ইনকামের জন্য ভিডিও বানায় না। তারা কখনো নেভার এভার তারা কখনো একটা ফানি ভিডিও বানিয়ে যখন থেকে অনেক টাকা ইনকাম করতে হবে, এটা তাদের মাথায় ব্রেনে নাই। একটা চাইনাতে একটা লোক জন্মগ্রহণ করার পরে প্রথমেই সে প্রসেসর নিয়ে খেলে, র্যাম নিয়ে খেলে, সিসি ক্যামেরা নিয়ে খেলে, কম্পিউটার নিয়ে খেলে, কিবোর্ড কীভাবে কী করতে হয় এটা নিয়ে তারা খেলে। তারা একটা কীভাবে স্ট্রাকচার দাঁড় করাতে হয়, কীভাবে তারা একটা প্ল্যানিং করতে হয়, অর্গানাইজিং করতে হয়, এটা নিয়ে তারা খেলে। এর ছোটো থেকেই কিন্তু এভাবে তারা বড় হয়। পক্ষান্তরে বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে জন্মগ্রহণ করার পর থেকে বাবা কী করে, তাকে কন্টেন্ট ক্রিয়েটর বানায়, যেটা একটা আমি বলবো যে একটা অপদার্থ বাবা হিসেবে অপদার্থ সন্তান বা ছেলে মেয়ে তৈরি করে। যাই হোক, আমাদের মতো দেশে আমরা এই ফানি ভিডিও বানিয়ে 2-4 টাকা ক টাকা ইনকাম করব, এটা যে কি পরিমাণ শ্রম দিতে হয়, কি পরিমাণ কষ্ট এবং কি পরিমাণ হ্যাসেলের ওপর দিয়ে আপনাকে আর্নিং করতে হয় তা বলে শেষ করতে পারবো না। হ্যাঁ, আপনি যদি পজিটিভ কিছু বানান যেটা মানুষের লং টাইম কাজে লাগবে, যেটা ফাইনালি একটা সময় আপনি রিটার্ন পাবেন, সেটা আপনি বানান। আর এই কন্টেন্ট মনিটাইজেশনের নেশায় আপনি হাজার টাকা খরচ করছেন, বিভিন্ন জায়গাতে আড্ডা দিচ্ছেন, সাড্ডা দিচ্ছেন, মেয়ে ছেলেকে ছেড়ে দিচ্ছেন, যেখানে সেখানে তার ছবি তুলছে, ফেসবুকিং করছে। ওকে, রিল্যাক্সেশনের জন্য যতটুকু দরকার সেটা আপনি করবেন, বাট এটাকে একেবারে প্রফেশনালি ধরে নিয়ে বাংলাদেশের মতো একটা কি বলবো, আমাদের সবসময় চাইনামুখী হতে হবে, প্রযুক্তি নির্ভর হতে হবে, বাচ্চাদের সন্তানদের ছোট থেকেই একেবারে কম্পিউটারের মধ্যে রাখতে হবে। আপনি আপনার সন্তানকে একটা ফোন না কিনে দিয়ে একটা কম্পিউটার কিনে দিন। কম্পিউটারে বড় স্ক্রিনে না তার চোখ খারাপ হবে,
এবং তাকে কি কাজ দিচ্ছেন, সে একটা ডিজাইন করলো, সে অটোক্যাডে একটা কিছু বানালো বা একটা কার্টুনই তৈরি করলো অথবা একটা স্ট্রাকচার দাঁড় করলো বা একটা এডিটিংয়ের কাজ, এটাও পজিটিভ এডিটিং, এটাও একটা কাজের মধ্যে কাজ। তারপর হচ্ছে গ্রাফিক্যাল যে কাজগুলো রয়েছে, ব্যানার, ফেস্টুন, লোগো, বিজনেস মাইন্ডেড তাকে তৈরি করার জন্য তাকে একটা কাজ দিন, তাকে একটা অ্যাসাইনমেন্ট দিন, তাকে প্রয়োজনে বিভিন্ন র্যাম, প্রসেসর, এসএসডি এগুলো আনবক্সিং করতে বলুন, খুলতে বলুন, আবার লাগাতে বলুন। সেখান থেকে তার ক্রিয়েটিভিটি বের হয়ে আসবে, তার মধ্যে অনেক প্রশ্ন আসবে, প্রশ্ন চাকবে, এটা কীভাবে হলো, এটা কেন হলো, কীভাবে এটা করব, সমাধান করব। এটা আপনি তাকে শেখান। ফোন না কিনে দিয়ে একটা কম্পিউটার কিনে দিন। আর আমরা একমাত্র কম দরে একদম একদম ইম্পোর্টার এটা মাল দিচ্ছি, যা বাংলাদেশের কেউ দিতে পারবে না, অসম্ভব, ইম্পসিবল। কারণ আমাদের মধ্যে মিডল ম্যান নেই, আমরা ডিরেক্টলি নিয়ে আসি, ডিরেক্টলি একজন কাস্টমারকে দিই। একজন কাস্টমার 81 এক মাদারবোর্ড 2300 টাকাতে নিবে, সে 1 পিস নেক আর 1 লাখ পিস নেক, তবুও তার জন্য 2300 টাকা, 2200 টাকা। আচ্ছা, এখন আপনি একটা ফোন কিনে দিলেন, ফোন নিয়ে আপনার সন্তান ওই যে লুকিয়ে এক জায়গাতে মার কাট এই খেলা খেলছে, চোখ খারাপ করছে, চোখের ওপরে সবসময় দেখছে, আমরা নিজেরাই দেখতে বারবার দেখার পরে মাথা ব্যথা করে, যন্ত্রণা করে, তাকে একেবারে ফোনমুখী করে তুলছেন, তার টেনশন, ফোন ছাড়া খাবে না বাচ্চা, ফোন ছাড়া এটা শুনবে না, ওইটাই শুনবে না। আপনি ভাই এই জায়গা থেকে বেরিয়ে আসেন, আপনি ক্রিয়েটিভিটি হন, বিজনেস মাইন্ডেড হন, কিছু একটা তৈরি করুন, নিউনেস, ইনোভেশনের মধ্যে দিয়ে থাকেন। বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে আমাদের সবকে ইন্ডিয়ানমুখী করা হয়েছে এবং ইন্ডিয়ান সিনেমা, নাটক এটার মধ্যে রাখা হয়েছে। যদি ভাগ্যিস আমাদের বাংলাদেশটা চায়নার বর্ডার ঘেঁষা হতো বা চায়নার বর্ডারে থাকতাম, তাহলে না জানি কত কিছু আমরা শিখতাম, কত কত প্রযুক্তি আমরা আগে পাইতাম। আপনারা হয়তো জানেন কি না, চায়না এখন 2070 সালে অবস্থান করছে, 70-80 সালে অবস্থান করছে। চায়না এত টেকনোলজিতে এত এগিয়ে আছে, সেখানে আমরা 2024 সালে বসে আছি। যাই হোক, আমি মূল প্রসঙ্গে যেটা নিয়ে আসতে চাচ্ছিলাম, যে আপনারা এই যে অসুস্থ প্রতিযোগিতায় মেতে না থেকে কিছু একটা তৈরি করুন, যেটা লং টাইম আপনার জন্য কিছু বই আনবে। আর আপনি যা ইচ্ছা তার ভিডিও বানিয়ে দিচ্ছেন, এমন একটা যার কোনো ফিউচার নাই, যে কোনো মধ্যে মনিটাইজেশন হারিয়ে যেতে পারে, যে কোনো মধ্যে ভিন্ন কিছু হতে পারে। তবে আপনি সেটাকে পজিটিভ করুন। আপনি যদি টিচার হন তাহলে ভিডিও ছাড়ুন। আপনি যদি নতুন কিছু একটা প্রযুক্তি নিয়ে আসেন, সেটা যদি আপনার ক্রিয়েট থাকে সেটা করুন। বিজনেস থট নিয়ে আসুন। কোনো জায়গাতে কোনো গ্যাপ হলে, যেমন আমরা বলি যে এটা এখানে হলে এটা ভালো হতো, এটা এখানে হলে এটা ভালো হতো, ভাই এই গ্যাপটাকে নিয়ে আপনি কাজ করুন। এই গ্যাপে কি করা গেলে কাজটা ভালো হবে, কি করা গেলে এই সিস্টেম লসটা হবে না, এটা নিয়ে আপনি ভাবুন। এই কাজটাকে নিয়ে আপনি চিন্তায় থাকুন। আর এভাবেই হচ্ছে ব্যবসার মূল প্ল্যানিংটাই হচ্ছে যে আপনি অন্যের প্রবলেম সলভ করে আপনি কি করবেন, একটা জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। টাকা আপনার পিছ এমনিতেই আসবে। অসুস্থ এই প্রতিযোগিতার পিছনে না ছুটে প্রযুক্তি নির্ভর কাজ শিখুন, কাজ করুন, লিডারশিপ ট্রেনিং করুন, ইংলিশ না জানলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখুন, কম্পিউটার না জানলে কম্পিউটার শিখুন, সেলাই মেশিন না জানলে সেলাই মেশিন শিখুন, গাড়ি চালা না জানলে গাড়ি চালা শিখুন, ম্যানেজমেন্ট স্কিল না থাকলে সেটাও শিখুন। এক কথায় আপনি এমন একটা স্কিল শিখুন যেটা আপনার সারা জীবন কাজে লাগবে এবং আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিক্ষার্থীরা, এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, বি ব্লেসড। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।